আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসছি আজকে ড্রিম হলিডে পার্কের পাশে একটা রেস্টুরেন্টে। যেহেতু ওখানে ভিতরে কেমন খাবার আছে আমরা জানি না। লাস্টবার যখন এসেছিলাম খুব একটা বেশি পছন্দ হয় নাই। আমরা এই রেস্টুরেন্ট আগেও খেয়েছি, তো এই জন্য মনে আছে যে এখানে ড্রিম হলিডে পার্কের আশেপাশে একটা রেস্টুরেন্ট আছে। এর জন্য আমরা আবারও এই রেস্টুরেন্টে ফেরত আসলাম। দেখি এবার খাবারের টেস্ট কেমন। আমরা ফ্রাইড চিকেন অর্ডার করে রাইস অর্ডার করেছি, আমরা চিকেন ফ্রাই অর্ডার করছি, আমরা বিরিয়ানি একটা প্লেট অর্ডার করছি। তো দেখি আছে খাবার কেমন টেস্ট হয়, কেমন ভালো হয়। সবাই ক্ষুধার্ত, জার্নি করে আসছি। আমাদের সুমাইয়া মনে বেশি ক্ষুধার্ত আজকে। তিন দুষ্টু একসাথে বসছে, ওরা আজকে ড্রিম হলিডে পার্কে যাবে। আর দুই ক্ষুধার্ত ওদিকে বসে আছে, পায়ে হেঁটে হেঁটে যাবা। আমাদের এগ ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই চলে আসছে। আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে। আসবো মামানি। সুহাইফা, সুহাইফা, তোমার স্বপ্নের ভূতের বাড়ি যেটা দেখতে আসছো ঢাকায়, এতদিন আপুদের কাছে গল্প শুনেছো ভূতের বাড়ির, দেখবে আজকে দেখবে সুহাইফা? এই যে ভূতের বাড়ি। ওমাই যে তো বাটারফ্লাই হয়ে গেল। দেখি এখন সুহাইফা বাটারফ্লাই হোক তো দেখি। সুহাইফা বাটারফ্লাই, এই যে সুহাইফা বাটারফ্লাই, স্মাইল। সাইকেলের চেন দিয়ে এক ওর মাথা ব্যথা ধরবো না, ওর মাথা ব্যথা করছে ভূতের। ওয়েলকাম টু সাফারি জোন। প্রচন্ড রোদ। একদিকে ভালো হয়েছে সকালে ঢুকি নাই, নাহলে তো আরো বেশি রোদ থাকতো। চারটার কাছাকাছি আমরা ঘুরতেছি কোথাও, এখন রাইডে চড়ি নাই। প্রথমে স্পিড বোট উঠবো, বাট রোদের কারণে স্পিড বোটটা চড়তে পারতেছি না, একটু পরেই চড়বো। এখন 4টা বাজে, তবু রোদের ইয়াটা পড়ছে না। পুরোটাই একটা লেক ড্রিম হলিডে পার্কের ভিতরে। এখানে স্পিড বোটে আমরা চড়বো, বাট এখন রোদের কারণে তোরা বিভিন্ন ধরনের গ্রামের যে বিভিন্ন যেভাবে মাছ ধরে, প্লাস মুরগি পালা, ঢেকি দিয়ে ইয়া করা, সবগুলো কিছু অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এখানে ওরা সুন্দরভাবে বিভিন্ন ইয়ে দিয়ে প্রেজেন্ট করছে। এটা পদ্মা সেতুর ব্রিজ, ওরা পদ্মা সেতু আর্টিফিশিয়াল বানিয়ে ওটার মধ্যে রেল চলে। তারপরে এদিকে তোমার টানেল আছে একটা, গাড়ির দিয়ে নিচে দিয়ে পানি নিচ দিয়ে টানেল। ওদিকে একটা ভূতের বাড়ি, মানে বোট দিয়ে চলার সময় আমরা ওইদিকে যাবো, দেখি কেমন। চলো। সুহাইফা, ভাল লাগছে? বাবাকে বলো, বাবা তুমি আইসো। বাবাকে বলো, বাবাকে ফেলে তো চলে আসছো। বলে বাবা তোমাকে আমি আবার নিয়ে আসবো, বলো বলো। আচ্ছা, খুবই সুন্দর লাগছে। তোমরা বানানার ভেতরে ঢুকে গিয়েছো, এখন একটা বানানা খেয়ে ফেলো। বানানা খেয়ে ফেলো। ইয়েলো কালারের বানানা, খুব খেতে মজা। তোমাদের চেয়ে বড় বানানা। এই বানানা খেতে তোমাদের 4 দিন লাগবে।
আপনার সাথে আসিয়া বসুন। তোমরা এখন কোথায় যাবা? আমরা এখন এটা এটা কি ভাই কেভ না রিভার রিভার কেভ এখানে তো আমরা জানি না আসলে কি হবে অনেক স্কেয়ারি একটা ড্রাইভ অনেক কিছু ভয় করতে না কাটাকাটি করবে বাচ্চারা কাটাকাটি চলো। তোমাদের বুঝি একটা সাহস ইয়ে করো কেমন সাহস সঞ্চয় করো আমরা জুরাসিক যুগের দুনিয়ায় প্রবেশ করছি। এখন আমরা আশ্চর্য ইজিপ্টে। জঙ্গলের রোমাঞ্চকর শহরে আমরা।
আমরা এখন পদ্মা সেতুতে পার হব, পদ্মা সেতু পার থেকেও পার হবো স্কাই ট্রেনে করে। আমরা দেখুন আমরা ইয়াতে ভূতের বাড়ির ভিতর দিয়ে গেলাম, ভূত বিভিন্ন কিছু এক্সাইটিং জার্নি ছিল আমাদের। চলো আমরা এখন ভিতরে যাই, পদ্মা সেতুতে পার হই স্কাই ট্রেনে করে। আসো, হ্যাঁ তোমরা বিভিন্ন একজন এক সিটে বসো। আসো আসো চলো আসো। আর এটা ছোট ট্রেনে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, আসো। আমাদের ট্রেন। খুব একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে বের হলাম, আলহামদুলিল্লাহ। খুব ভালো ভালো এক্সপ্লোর থেকে খুব একটা বাজে এক্সপ্লোর করে আসলাম। মানে খুব ওটা খুব এক্সাইটেড ছিল ওটার মধ্যে এহ, ওটার মধ্যে আচ্ছা, পরবর্তীতে এই জায়গাটা ওরা নিয়ে ফেলবে। এটা নিয়ে ফেললে অনেক বড় হয়ে যাবে আরো। তোমাদের বাজে জিনিস এক্সপ্লোর করার পর কেমন লাগলো? বাহ, ভালো কি বাতাস অনেক বার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পরে এখানে বসলা, ঠিক আছে আসো আসো আর কি করবা। Wow! আপনারা এখন এসে দেখো দেখো বাইরে যাচ্ছে ঠিক দেখো কোথায় কোথায় Penguin, penguin দেখো। Penguin দেখো, penguin। ওই আই দেখো, কুমির দেখো, কুমির দেখো। ওই যে ছেড়ে দেখো বাবি ওর খাবো না দেখো আর মজা দেখো ওই তো কুমির। ওই দেখো। এই যে দেখো দেখো এই যে ঝর্ণা দেখো এখানে দেখো, গ্রাম দেখো, গ্রাম দেখো। এই যে গ্রাম দেখো, এই যে, এই যে। এটাই সবচেয়ে ভালো। এটাই সামনে গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম। জাল ধরতেছে। এই দেখো, দেখো, ওই যে দেখো, গ্রাম দেখো। এই যে, এই যে, এই যে, এই যে। গোসল করতেছে অনেকে, গ্রামের লোকজন বাচ্চা খেলতেছে। দেখছো? হ্যাঁ, জাল মারতেছে। এই দেখো। আসি আরে বেশ আসো, আসি আরে বেশ আসো। মজা যাও
আসো আসো আসো, অনেকক্ষণ ড্রিম পার্কে ঘোরাঘুরি করলা, রাইডে চললা, তোমার বাচ্চারা তো অনেক মজা করছে। এখন টাইম টু লিভ, আমাদের আর সময় নেই, 6টা বেজে যাচ্ছে, ঢাকা পৌঁছতে হবে। ট্রাফিক যদি না থাকে তাহলে আমরা হোপফুলি 8টার মধ্যেই পৌঁছে যাব। বাট আমরা চাই এখন মানে ডিফারেন্ট রোডে গেলে ভালো হবে, যে রোড দিয়ে আসছে ওই রোড থেকে আর কোথাও দেখা যাক। তোমাদেরকে ড্রিম হলিডে পার্ক ঘুরাইয়া হয় নাই, তোমরা ভাই বোন চা খাইতে চলে আসছো। আমি একটু চা পাবো। হ্যাঁ, তুমি হচ্ছে যে গরিস প্রোম্যাক্স, তুমি তোমার জন্য অর্ডার করে নিতে আমার জন্য আমার জন্য বলে অর্ডার করে কুটনি ননদিনী। বাগিরা বলে গেছি। আমরা এখন ড্রিম হলিডে পার্ক থেকে চলে আসলাম নীলা মার্কেট 300 ফিট। আমরা এখন চা খাবো, চা ছাড়া কিন্তু চলে না, তাই না? এই জন্য আমরা চা খেতে চলে আসছি। সেলিম ভাই মনে হয় খুঁজতেছে চায়ের সাথে টা কি পাওয়া যায়। না, তুমি চিটং থেকে আসছো, আমার একমাত্র ননদ, তোমাকে চায়ের সাথে টা অবশ্যই খেতে হবে। এটা আমার পুরানো জায়গা। না, পুরনো জায়গা বললে হবে না, তোমাকে তো অবশ্যই এত বছর পর আবার নতুন করে দেখতেছি। চেঞ্জ হয়ে গেছে না? অনেকবার আসছি। আমার কমসে কম 4-5 বার আসছি নীলা মার্কেট, কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এত বছর পর আসছি তো। যেমন তুমি চেঞ্জ হয়ে গেছো, হ্যাঁ, তখন স্লিম ফিগার নিয়ে আসছে। তখন ছিল 50 আর এখন ওজনটা আর বইল না। তখন আমার ছাড়া ট্যামাটা ছাড়া আসছি না, এখন নিয়ে আসছো ট্যামাকে নিয়ে। সো ও যখন তোমার লাইফ চেঞ্জ হয়েছে, এখান তো চেঞ্জ হবেই, তাই না?